আপনারা জানেন যে আমরা মাত্র কয়েকদিন আগে 5ই আগস্ট বাংলাদেশকে নতুন করে স্বাধীন করেছি। কিন্তু আমরা এই বাংলাদেশকে স্বাধীন করেছি কোনো আওয়ামী লীগের প্রেতাত্মা, আওয়ামী লীগের দালালদেরকে পুনর্বাসন করা কিংবা তাদেরকে ক্ষমতায় রেখে তাদের হাতে সব কিছু রেখে দেশ পরিচালনার জন্য নয়। বাংলাদেশে যারা বিপ্লব সাধন করেছে, বিপ্লব করেছে, তাদের মূল স্পিরিটটা ছিল বাংলাদেশের স্বাধীনতাকামী, স্বাধীন চেতা মানুষের কার্যক্রম পরিচালনার জন্য। আপনারা জানেন আওয়ামী লীগের জমানায় বাংলাদেশে ফরিদ উদ্দিন মাসুদ, মেজবাহুর রহমান, তারপরে এই যে খতিব সাহেব, রুহুল আমিন সাহেব, এরা সবাই মিলে কি পরিমাণ আওয়ামী লীগ তন্ত্র করেছে, বাংলাদেশে প্রতিষ্ঠা করেছে, আলেম সমাজের মধ্যে বিভাজন সৃষ্টি করেছে, আলেমদেরকে কলঙ্কিত করেছে, কওমি অঙ্গনকে বিতর্কিত করেছে। এই মানুষদেরকে বাংলাদেশের কোনো জায়গায়, কোনো পদে, কোনো স্তরে বাংলাদেশের জনগণ দেখতে চায় না। বাংলাদেশের জনগণ মনে করে যারা যারা আওয়ামী লীগের সময়ে অপবিত্র কাজ করেছে, অন্যায় কাজ করেছে, জুলুম করেছে, বাংলাদেশের স্বাধীন চেতা মানুষের উপরে নির্বিচারে গুলি, হত্যা, নির্যাতনের সময় মুখে কুলুপ বেঁধে বসেছিল, আলেম নামের যারা কলঙ্কিত করেছে, সেই সকল প্রত্যেককে শেখ হাসিনার মতো করে বিচারের কাঠগড়ায় আনার জন্য বাংলার জনগণ এখন অপেক্ষা করছে। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আপনারা জানেন ফরিদ উদ্দিন মাসুদের কথা। শাহবাগে গিয়ে তিনি যখন বাংলাদেশের ইসলামপন্থী নাগরিকদের ফাঁসির জন্য বক্তব্য দিয়েছিলেন, তখন এদেশের অনেক মানুষেরই হয়তো মুক্তভাবে কথা বলার অধিকার ছিল না, বিধায় তারা দীর্ঘ 16 বছর পর্যন্ত আপনাদের উপরে অত্যাচার করেছে, জুলুম করেছে, যা ইচ্ছা তাই করেছে। আরেকজন টাউট মাওলানা হচ্ছে আপনার মেজবাহুর রহমান, তারপরে হচ্ছে বর্তমানে এই যে আপনার এই সরকারেরই আপনার যে এতদিন পর্যন্ত যে ব্যক্তি খতিব হিসাবে দায়িত্ব পালন করছেন, রুহুল আমিন সাহেব, এরা প্রত্যেকেই আজকের এই বাংলাদেশের বর্তমান সময়ে আমাদের এই স্বাধীনতার বিবর্জিত কর্মকাণ্ড তারা করছে। স্বাধীনতাকে তারা নস্যাৎ করছে, স্বাধীনতাকে তারা ধ্বংস করছে, স্বাধীনতার চেতনাকে তারা নষ্ট করে ফেলছে। প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা, আজকের সে কারণে সময় এসেছে বাংলাদেশের সকল জনগণ বিশ্বাস করে যে এই ধরনের কুচক্রী মহলদেরকে কোনো অবস্থায় এস্টাবলিশ হতে দেয়া যাবে না। খতিবের নামে হোক আর মোয়াজ্জেনের নামে হোক আর ইসলামী দলের নামে হোক, অন্ততপক্ষে হাসিনার দোসরদের বাংলাদেশে কোনো স্থান হতে দেয়া যাবে না। সে আপনার আপন লোক হোক আর দূরের লোক হোক, যারাই দালালি করেছে, যারাই শয়তানি করেছে, যারাই মানবতা বিবর্জিত কাজ করেছে, যারাই জুলুম করেছে, যারাই আমার দেশের সাধারণ আলেমদের পক্ষে দাঁড়াতে পারে নাই, প্রত্যেককে এখন এই মুহূর্তে জনগণের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন এই মানুষগুলোকে যদি আপনারা কাঠগড়ায় যদি দাঁড় না করান, আপনারা যদি বিচারের কাঠগড়ায় দাঁড় না করান, তাহলে সাধারণ জনগণকে তারা বিভ্রান্ত করে আজকে যেভাবে বাইতুল মোকাররম মসজিদকে কলঙ্কিত করেছে, মসজিদে উঠে তারপরে গোপালগঞ্জের লোক নিয়ে মারামারি করেছে, এই রকম একটি ন্যাক্কারজনক কাজ বাংলাদেশের স্বাধীনতার পর কোনো খতিব করেছে আমার জানা নাই, কিন্তু আজকে সেটা সংগঠিত হয়েছে।